বাসায় রোস্ট রান্না হলেই না আমার কাছে একটা বিয়েবাড়ি ফিল আসে। তা আমি সবগুলা মাংস একদম মশলা দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। তারপর আমি তেলের ভিতরে একটু লাল লাল করে ভেজে নিলাম। সবগুলো মাংস ভাজা হয়ে গেলে এখন আমি তুলে নিব। মাংসটা আমার একদম রেডি। এখন আমি যে তেলটা ছিল ওই তেলের ভিতরে কিছু পেঁয়াজ একদম সুন্দর করে ব্রেস্তা করে নিব, যার কারণে আমি পেঁয়াজগুলো তেলের ভিতরে দিয়ে নিলাম। আর পেঁয়াজগুলো একটু লাল লাল হয়ে এলেই আমি তুলে নিব। এরপর আমি এখানে যে আগে থেকে আমি পেঁয়াজটা যে ব্লেন্ডার করে রেখেছিলাম সেই পেঁয়াজটা তেলের ভিতরে দিয়ে আর সব ধরনের মশলা দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নিয়েছিলাম। এখানে টক দইও আছে। আর এগুলো আমি পেঁয়াজের ভিতরে দিয়ে নিব। দেওয়া হয়ে গেলে আমার এখানে আমি একটু ভালো করে নেড়েচেড়ে নিব, কারণ এইটা যত ভালোভাবে কষাবে তত রোস্টের টেস্টটা বাড়বে। আর এরপরে আমি একদম উপরে তেল ওঠা পর্যন্ত অপেক্ষা করব। তারপর এখানে আমি একটু দুধ দিয়ে নিলাম, কারণ দুধ দিলে আমার কাছে ফ্লেভারটা অনেক ভালো লাগে। তারপর এক এক করে আমি ভেজে রাখা মাংসগুলো সব মশলার ভিতরে দিয়ে সুন্দর করে একটু উল্টে পাল্টে কিছু কাঁচামরিচ দিয়ে নিব। আর কাঁচামরিচটা দিলে একদমই রোস্টের ফ্লেভারটা একদম লোভনীয় হয়ে যায় আর স্মেলটা অনেক ভালো আসে। তারপর এখানে আমি আবার একটু চিনি মিক্স করে নিলাম, কারণ চিনি দিলে একটু রোস্টটা মিষ্টি মিষ্টি লাগে। আর সাথে একটু মরিচ তার সাথে দুইটা মিলে অনেক ভালো একটা টেস্ট আসে। তারপর আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এরপর আমি এইখানে কিছু পেস্ট বেরেস্তা দিয়ে নিব, যেটা আমি আগে থেকেই ভেজে রেখেছিলাম। তো পেস্ট বেরেস্তার পরে আমি একটু কিশমিশ দিয়ে নিলাম, কারণ কিশমিশ দিলেও অনেক ভালো লাগে। একদম মনে হয় যে বিয়েবাড়ির মতো রোস্ট রান্না, যার কারণে আমি কিশমিশটা দিয়ে নিই সবসময়ই। তো যার ভালো লাগে সে দিতে পারেন, আর ভালো না লাগলে অবশ্যই অ্যাভয়েড করে যাবেন, সমস্যা নাই। এটা অপশনাল, দিলেও দিতে পারেন, না দিলেও না দিতে পারেন। তো একদম অল্প সময় আমার রোস্টটা একদম কমপ্লিট হয়েছে। এখন আমি খাবো। তো দেখেন কি ইয়ামি লাগছে।